নমস্কার বন্ধু, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি বরবাদের আইটেম সং নিয়ে। দেখো বন্ধুরা, আমরা জানি, সবাই জানি, আমি তোমাদের আগেও একটা গানের নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে কটা গান থাকতে চলেছে বরবাদ সিনেমার মধ্যে। টোটাল 5টা গান থাকতে চলেছে। প্রথম যেই গানটা সেটা হচ্ছে আইটেম সং, যেটাকে চেষ্টা করা হচ্ছে মেকারসদের তরফ থেকে, হয়তো যেটা আসবে খুব শীঘ্রই এই 24, 25, 26-এর মধ্যে। 24 তারিখ, 25 তারিখ অথবা 26 তারিখের মধ্যে এই ধামাকাটা আসতে চলেছে। তারপরে আই থিঙ্ক গানই রিলিজ করা হবে। মানে গানের মধ্যে সর্বপ্রথম আইটেম নাম্বারটাকেই মনে হচ্ছে, আমি বলছি না একেবারে শিওর, মনে হচ্ছে সম্ভবত আইটেম ডান্সটাকেই ফার্স্টে তারা রিলিজ দেবে। এই আইটেম ডান্সটা নিয়ে এখন আমরা কথা বলবো। দেখো, প্রথমেই যেটা বলাটা দরকার, আমরা সবাই শুনেছি, আমরা সবাই জেনেছি এবং 90% শিওর এই গানটার মধ্যে থাকতে চলেছে নুসরাত জাহান। এবং এর আগে আমরা সাকিব ভাইয়ের সঙ্গে তাকে একটা সিনেমায় অভিনয় করতে দেখেছি। সেই সিনেমাটার নাম ছিল নাকাব। এবং যদি তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো নুসরাত জাহান এবং সাকিব খান এই জুটিটা আমার কেমন লেগেছে, আমি সত্যি কথা বলছি, আমি কাউকে হতাশ করতে চাই না এবং আমি মিথ্যে কথা বলে কখনোই বলবো না আমার সব সময় হেব্বি লেগেছে। একদম সত্যি কথাটাই বলি, আমার কিন্তু নাকাব সিনেমাটা কোথাও গিয়ে ভালো লাগেনি এবং শাকিব খান নুসরাত জাহান এই জুটিটাও আমার সেরকম কিন্তু লাগেনি। যতটা ভালো লেগেছিল শাকিব খান সায়ন্তিকা, মানে ওই সিনেমার মধ্যেই একটা গান আছে দেখবে, গানটার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। শানের গানটা ছিল, না 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 বেসেছি তোকেই ভালো, গানটা শান গেয়েছিল। ওই গানটা সায়ন্তিকা এবং সাকিব ভাইয়াকে আমরা পারফরমেন্স করতে দেখেছি। এবং ওই যে পেয়ারটা যেটুকানি স্ক্রিনে ছিল নাকাব সিনেমাটার মধ্যে, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে নুসরাত জাহান এবং সাকিব খানের মধ্যে, মানে সাকিব খানের থেকে সায়ন্তিকা ব্যানার্জি, মানে সাকিব খান সায়ন্তিকা ব্যানার্জি কোথাও গিয়ে বেশি অ্যাট্রাকটিভ। নুসরাত জাহানের সঙ্গে সত্যি কথা বলতে সাকিব ভাইকে খুব একটা, মানে মানানসই বিষয়টা আমার খুব একটা ভালো মনে হয়নি। এবার তার জন্যই কি আইটেম নাম্বারে নুসরাত জাহান? দেখো, এটা তো বলতে পারবো না, কিন্তু নুসরাত জাহান আই থিঙ্ক এই নিয়ে সেকেন্ড টাইম একটা এরকম ক্যামিও চরিত্রে আইটেম নাম্বারে ডান্স করছে। প্রথম একটা সিনেমায় তাকে দেখা গেছিল এরকম একটা জাস্ট ডান্স নাম্বার বলা যায়, ওই সিনেমাটার ক্ষেত্রে ডান্স নাম্বারে সে পারফর্ম করেছিল অ্যাজ আ ক্যামিও। সেটা ছিল যোদ্ধা সিনেমা, দেবদার যোদ্ধা সিনেমা, দেশি ছুরি বলে একটা গান আছে, ঠিক আছে, ওই গানটা পারফর্ম করেছিল। এবং আই থিঙ্ক এটা তার সেকেন্ড এমন একটা সিনেমা হতে চলেছে বরবাদ, যেখানে সে আইটেম ডান্স নাম্বার হিসেবে কাজ করতে চলেছে অ্যাজ আ ক্যামিও, ঠিক আছে, ক্যামিও হিসেবে। তো আইটেম নাম্বারটার যেটুখানি রেসপন্স, মানে যেটুখানি খবর শুনেছি, আমরা ফটোও দেখেছি, একটা ফটো তখন ভাইরাল হয়েছিল, দারুণ রকমভাবে একটা সেট ডিজাইন করা হয়েছে। এবং একটা আইটেম ডান্স সবসময় চেষ্টা করা হয় তার লুক অ্যান্ড ফিল, তার সেট ডিজাইন, মানে সেই লেভেলের যাতে হতে পারে। আমরা দেখলাম তুফান সিনেমার মধ্যে এমন একটা আইটেম ডান্স যেটা সব থেকে বেশি ভিউ করে দিল। তুফানের প্রত্যেকটা গান ভালো, কিন্তু আইটেম ডান্সটাই কিন্তু সব থেকে বেশি ভিউ আনলো, দুষ্টু কোকিল। তো আইটেম ডান্স নাম্বার কিন্তু খুব ম্যাটার করছে, এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে তুফান সিনেমাটা। এবং তারপরেই দেখো বরবাদ যখন আসছে, বরবাদে আইটেম নাম্বারটা সেই লেভেলেরই করার চেষ্টা করা হচ্ছে। এবং তার জন্য আমার মনে হচ্ছে আইটেম ডান্সটাই মানে সবার প্রথমে মেকার্সদের তরফ থেকে হয়তো ড্রপ করলেও করা যেতে পারে, মানে করতে পারে। এবং 90% শিওর যে খবরটা সেটা হচ্ছে নুসরাত জাহানকে আমরা এই গানটায় পারফর্ম করতে দেখতে পারবো। তো হোপ ফর দ্য বেস্ট, তার পারফরমেন্স আমাদের মুগ্ধ করবে। এবং যেটা বললাম, আমার কিন্তু নাকাব সিনেমা খুব একটা ভালো লাগেনি। এবং ওখানে যে তাদের মানে জুটিটাও যে খুব ভালো ছিল এমনটা না। সব থেকে হাসির জুটি যেটা ছিল সেটা হচ্ছে শাকিব খান এবং রুদ্রনীল ঘোষ। এটা মানে মজার জুটি। আমরা কিছুদিন আগেই দেখছিলাম যে দরদের এসকে মুভিজের তরফ থেকে যেই অনুষ্ঠানটা করা হয়েছে, সেখানে রুদ্রনীল ঘোষ এবং শাকিব খানকে একসঙ্গে এতদিন পরে আমরা দেখলাম, ভালো লাগছে ওই জিনিসটা। সেই মানে কথাটা মনে পড়িয়ে দিয়েছিল। নাকাব সিনেমাটা এমনি ভালো, রুদ্রনীল ঘোষের যে সিনগুলো রয়েছে, এবং যখন ওই সিনটা আমরা দেখি যে রুদ্রনীল ঘোষ নিজের ছবি দেখেই, মানে নিজে ভূত, অন্য ভূতদের দেখে ভয় পাচ্ছে, মানে একটা সেরা সেরা ডায়লগ ছিল। ওই জিনিসগুলো খুব ভালো লেগেছিল নাকাব সিনেমাটার মধ্যে। বাকি যেমন খুব ভালো লেগেছে সিনেমাটা এমনটা নয়, এবং জুটিটাও যে খুব ভালো ছিল এমনটা নয়, যতটা শাকিব খান এবং সায়ন্তিকা ব্যানার্জি জুটিটা ভালো লেগেছিল আমার পার্সোনালি। অনেকের শাকিব খান নুসরাত জাহান জুটিটাও ভালো লাগতে পারে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই বলে যে আইটেম ডান্সটা ভালো হবে না এমনটা বলছি না, আইটেম ডান্সটা ভালো হতেই হবে, আমার মন বলছে ভালো হবেই হবে। এবং দুষ্টু কোকিলের দেখা যাক দুষ্টু কোকিলের রেকর্ডটাকে ব্রেক করতে পারে পারে কিনা।
না আমরা জানি তুফানের থেকেও বড় গ্র্যান্ডার নিয়ে শুট হয়েছে বরবাদ, বড় বাজেট নিয়ে মানে শুট হয়েছে বরবাদ। তো সেই জায়গা থেকে আইটেম ডান্স এটাও আই থিঙ্ক বড় গ্র্যান্ডার নিয়ে শুট হবে এবং শুট হয়েছে, এবং এটাও আর কি মানে আমরা জানি অলরেডি 400 মিলিয়ন, ঠিক আছে, 40 কোটি ভিউজ অলরেডি ক্রস করে গেছে দুষ্টু কোকিল। এবার দেখা যাক সেটাকে ব্রেক করতে পারে কিনা বরবাদের ফার্স্ট আইটেম ডান্স নাম্বার, আইটেম ডান্স সং, ঠিক আছে। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য বরবাদের ফার্স্ট আইটেম সং নিয়ে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এবং আমাদের চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ এরকম আপডেট পাওয়ার জন্য ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।